এপ্রিল থেকে বর্ষার এই মৌসুমে বজ্রপাত মারাত্মক প্রাণঘাতী আঘাত আনতে পারে। বজ্রপাতের ধর্ম হলো এটি অল্প সময়ের মধ্যে খোলা কোনো জায়গা, উঁচু কোনো ইলেকট্রিক পোল, উঁচু কোনো বিল্ডিং, উঁচু কোনো গাছ বা উঁচুয়ে দাঁড়িয়ে থাকা কোনো মানুষকে খুঁজে বের করে তার উপর আঘাত আনা। এভাবে বজ্রপাতে প্রতি বছর মৃত্যুর হার বাড়ছে। বজ্রপাতের সময় আমাদের কি করণীয়? বজ্রপাত শুরু হওয়ার পর থেকে 30 থেকে 45 মিনিট স্থিতিশীল থাকে, সুতরাং ওই সময় ঘরে অবস্থান করাই শ্রেয়। এ সময় বিদ্যুৎ অপরিবাহী রাবারের জুতা পায়ে বাইরে যাওয়া যেতে পারে। ভিজা চামড়ার জুতা বা খালি পায়ে বাইরে যাওয়া বিপজ্জনক। এ সময় খোলা জায়গায়, খোলা মাঠ, ছাদ বা উঁচু স্থানে থাকা নিরাপদ নয়। আপনি ধান ক্ষেত বা খোলা মাঠে থাকলে থাকাকালীন সময় হাঁটু গেড়ে চোখ বন্ধ করে কানে আঙুল দিয়ে বসে পড়ুন। কখনো মাটিতে শুয়ে পড়বেন না। উঁচু গাছপালা, বৈদ্যুতিক তার বা ধাতব খুঁটি, মোবাইল টাওয়ার থেকে দূরে থাকুন। খোলা স্থানে অনেকজন একসাথে থাকাকালীন সময় যদি বজ্রপাত শুরু হয়, সেই ক্ষেত্রে প্রত্যেকে কমপক্ষে 50 থেকে 100 মিটার দূরে সরে যাবেন। বজ্রপাতের সময় গাড়ির ভেতরে অবস্থান করলে সম্ভব হলে গাড়ির নিয়ে কোনো কম্পিটেড ছাউনির নিচে আশ্রয় নিন। গাড়ির ধাতব অংশে শরীর লাগাবেন না, গাড়ির কাছেও হাত দিবেন না। বজ্রপাতের সময় যদি আপনি বাড়িতে থাকেন, সেক্ষেত্রে জানলার ধারে বা বাড়ির বারান্দায় থাকবেন না। ঘরের জানলা বন্ধ রাখুন। এ সময় মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, টিভি, ফ্রিজ সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকুন এবং এগুলোর প্লাগ খুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখুন। বজ্রপাত বা ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির লোয়ার রেলিং বা ধাতব পাইপ স্পর্শ করে থাকবেন না। এ সময় যদি সাগর, নদী, পুকুর বা জলাশয়ে থাকেন তাহলে সেখান থেকে সরে পড়ুন এবং ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে যাবেন না। বাড়ি সুরক্ষিত প্রতিটি ভবনে দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শে বজ্র নিরোধক দণ্ড স্থাপন করুন। আর বজ্রপাত থেকে রক্ষার জন্য বাড়ির আঙ্গিনায় কমপক্ষে একটা তাল গাছ লাগান। বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকের মতো করে চিকিৎসা দিতে হবে। একই সাথে এই সময় বজ্র আহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দন ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। ঝড় বা বজ্রপাতের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, আপনার সামান্য ভুলের কারণে প্রাণ যেতে পারে আপনার বা আপনার পরিবারের।